এই সমাজে একটা খুব মজার বিষয় আছে, সেটা হয়তো সবাই জানে কিন্তু খুব একটা খেয়াল করে না। সেটা হচ্ছে ছেলেদের মায়ের ট্রান্সফরমেশন। যে সেটা বিষয়টা হচ্ছে যে একটা ছেলে বিয়ের আগে তার মায়ের একটা অন্য রূপ থাকে। মা হচ্ছে যে মা শব্দটা হচ্ছে যে অনেক একটা ইম্পর্টেন্ট শব্দ। আর মায়ের সাথে কখনো কারো তুলনা করা হয় না। একজন প্রকৃত যে মা আছে, এই সমাজে অনেক মা আছে, আমি সব মাকে কখনো এক জায়গায় বসাবো না, কিন্তু যারা প্রকৃত অর্থে মা আছে আমি তাদের কথাই বলবো যে মা এমন একটা জিনিস যাকে এই পৃথিবীর কারোর সঙ্গে তুলনা করা যায় না। এবং যদি সেই মায়ের যদি একটা ছেলে সন্তান থাকে, ছেলেটি বড় হয়, তাকে পরম যত্নে তাকে মানুষ করে, বড় করে, ছেলেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতেও সাহায্য করে, মানে একটা পুরুষ মা একটা সন্তানের সাকসেসফুল হওয়ার পেছনে মায়েদের অবদান কিন্তু খুব আছে, বিশেষ করে যারা প্রকৃত অর্থে মা। আর মায়েরা সবসময় তাদের সন্তানদেরকে অবশ্যই ভালোবাসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু ছেলেদেরকে বেশি ভালোবাসে। তো সেই জায়গা থেকে যখন ছেলেটার বিয়ে হয়, তো মা তো জানে যে আমার ছেলে বিয়ে করবে, সংসার করবে বউয়ের সাথে। পরেও কিন্তু মারা একটু জেলাস ফিল করে যে আমার ছেলেকে কেড়ে নেবে, যাকে আমি জন্ম দিয়েছি, এত কষ্ট করে মানুষ করেছি, যার জন্য আমি সমস্ত কিছু করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, সেই ছেলেটা আমার থেকে পর হয়ে যাবে, আমার বৌমাকে কেড়ে নেবে। অনেক রকম চিন্তা ভাবনা হতে থাকে। তো এরকম চিন্তা ভাবনার পরে বা এরকম চিন্তা ভাবনা আসার পরে কিন্তু ছেলেদের বিয়ের পরে তাদের মায়ের দুটো ডানা গজিয়ে যায়, মানে একটা ট্রান্সফরমেশন। যেমন আমরা অনেক সময় শুনেছি যে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন আমরা ছোট ছিলাম, কিন্তু যখন মাধ্যমিকটা পার করে ফেলি আর যখন 11-এ উঠি তখন আমাদের পেছনে দুটো ডানা গজিয়ে যায়, যে আমরা নিজেদেরকে একটা বড় বড় ফিল করি। যেখানে আমরা ছোট ছিলাম শুধুমাত্র মাধ্যমিকটার পরে 11-এ যখন উঠি তখনই কিন্তু আমাদের একটা ডানা গজিয়ে যায় দু সাইডে। ঠিক তেমনি ছেলেদের মায়েদেরও কিন্তু ওই ডানা গজিয়ে যাওয়ার মতন অবস্থা। যে কিন্তু একটা সময় মা ছিল, সে কিন্তু যখন শাশুড়ি হয়ে যায়, শাশুড়ি যেন একটা সেই আলাদা জীব, আলাদা প্রাণী হয়ে যায়, যে বৌমাদেরকে একেবারে নিজের হাতের মুঠোয় রাখবে, একেবারে সে রোবট করে রাখবে। যেমন রোবটকে যা ইচ্ছা করা যায়, ঠিক তেমনি বৌমাদেরকেও যা ইচ্ছা করা যায় আর কি। বৌমাকে যদি নিজের হাতের মুঠোয় না রাখে, বৌমা তাহলে মায়ের ছেলেকে কিন্তু হাতের মুঠোয় করে নেবে। এই ভয়ে কিন্তু মায়েরা একেবারে চেঞ্জ হয়ে যায় রাতারাতি, মানে ছেলেদের বিয়ের হওয়ার সাথে সাথে কিন্তু মায়েদের একেবারে একটা আলাদা রকমের চেঞ্জ হয়ে যায়। সেটা যেই মেয়েরা বিয়ে করেছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে ছেলেদের মায়ের একটা ট্রান্সফরমেশন একটা অদ্ভুত রকমের। তো আমি বলবো সকল ছেলেদের মায়েদের যে বৌমাও কিন্তু আপনার মেয়ের মতো, তাকে মেয়ের মতো করে ভালোবাসুন। মেয়ে বলবো না, মেয়ের মতো কখনোই দেখবেন না, কিন্তু বন্ধুর মতো করে ভালোবাসুন, তবে কিন্তু সমস্ত সম্পর্ক খুব ভালো থাকবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত সতর্কতামূলক ভিডিওগুলি পেতে থাকবেন।